চুপ থাকলে রে সবার ধমক দাও, চুপ করতে ভাই শাওন ধান মাইক এই আজাদ ভাই এই যে পিছনে টেলিভিশন গুলি একটু জায়গা করে দেন সামনে নেন সব জায়গা এই সামনে ভাই কত সামনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী স্বপন নিয়ে দাও এই রনি স্বপনটা দাও আস্তে আস্তে সেই কর্মসূচিতে এই ফ্যাসিবাদী সরকার, এই গণতন্ত্র হরণকারী সরকার তারা গুলি চালিয়ে আমার ভাই শাওনকে হত্যা করেছে। আত্মত্যাগ এই দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী
আন্দোলনকে আরো বেগবান করবে। আর কে দীর্ঘ 1 যুগ ধরে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের যে ন্যূনতম যে অধিকার, আমরা আমাদের রাজনৈতিক কথা বলবো, জিনিসপত্রের দাম বেড়ে গেছে তার প্রতিবাদ করব, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ভাবে সেই অধিকার তারা কেড়ে নিয়েছে। আজকে পত্র পত্রিকা আমরা দেখেছি একেবারে শান্তিপূর্ণ একটা কর্মসূচি, সেইখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক একেবারে এইভাবে বন্দুক তাক করে গুলি করছে। একটা গণতান্ত্রিক স্বাধীন দেশে চলতে পারে না। আপনারা জানেন যে শুধুমাত্র শাওন নয়, কয়েকদিন আগে ভোরাতে একইভাবে আমাদের ছাত্র দলের নেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক রহিম, তাকে একইভাবে গুলি করে হত্যা করা হয়। কথা বলবেন না, একদম একদম কথা বলবেন না। গতকাল মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, নেত্রকোনা সহ নড়াইল, কুমিল্লা সহ আরো অসংখ্য জায়গায় তারা একইভাবে এই প্রতিষ্ঠা বার্ষিকী শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে, গুলি করেছে, হত্যা করেছে। বন্ধুগণ, আজকে আমাদেরকে সবচেয়ে একটা কথা মনে রাখতে হবে যে শাওনের যে আত্মত্যাগ, তাকে যে এইভাবে গণতন্ত্রের কথা বলতে গিয়ে, তার দাবির কথা বলতে গিয়ে, অধিকারের কথা বলতে গিয়ে সে তার প্রাণ দিয়েছে, ব্যক্তিগত কারণে প্রাণ দেয় নাই। আমাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য প্রাণ দিয়েছে। এই জন্য আমাদের অত্যন্ত ঐক্যবদ্ধভাবে, শান্তিপূর্ণভাবে আমরা এই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব। আমাদের দেশের খালেদা জিয়া, যাকে তারা আজকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছে, আমাদের নেতা তারেক রহমান, যাকে সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রেখেছে, আমাদের 35 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দিয়েছে। এই নারায়ণগঞ্জে অসংখ্য নেতা কর্মী আছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। আজকে এই সরকার সরিয়ে গণতান্ত্রিক সরকার যদি আমরা আনতে না পারি, তাহলে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হয়ে যাবে, স্বাধীনতা থাকবে না। তাই বন্ধুগণ, আমাদের এখন দায়িত্ব হচ্ছে আপনারা কেউ কখনোই শৃঙ্খল হবেন না, শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ করে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব। আমরা কখনোই ভায়োলেন্সে বিশ্বাস করি না, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা অনুরোধ করব আমাদের পুলিশ ভাইদেরকে, আইন শৃঙ্খলা ভাইদেরকে, আপনারা আমাদের শত্রু নন, আপনারা আমাদের এই মানুষেরই সন্তান, আমাদের এই সন্তান। এই দেশের স্বাধীনতাকে রক্ষা করা আপনাদের দায়িত্ব। এখানে শুধুমাত্র আওয়ামী লীগের কথা শুনে নিরীহ জনগণের উপর গুলি চালানো আপনাদের দায়িত্ব নয়। বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অন্যায় কোন হুকুম নির্দেশ মানবেন না। এই যে হত্যা হচ্ছে, এই হত্যার তো একদিন না একদিন জবাবদিহি করতে হবে, এইভাবে অন্যায় ভাবে মানুষকে পাখির মতো গুলি করে মারবেন। শাওনকে নিয়ে অনেকে অনেক কথা বলছে, পুলিশ এটা স্পেশাল করেছে, সে নাকি আপনার যুবদলের কর্মী নয়, সে যুবদলের কর্মী। তা না হলেও একটা মানুষকে গুলি করে হত্যা করার অধিকার আপনাকে নাই। একজন শ্রমিক নেতা, শ্রমিক, সে একটা ওয়েল্ডিং ফ্যাক্টরিতে কাজ করে, তাই না? সেখানে যুবদলের নেতা, তাকে আপনারা সেইভাবে হত্যা করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, বারবার করে আহ্বান জানাবো যে আপনারা কোন রকম অন্যায় হুকুম মানবেন না, নিরীহ মানুষের উপরে গুলি করবেন না, শান্তিপূর্ণ কর্মসূচি অবশ্যই আপনারা করতে দেবেন। বন্ধুগণ, আজকে আমি এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে, আমাদের দেশের বেগম খালেদা জিয়ার নির্দেশে আজকে আমরা তার মায়ের সঙ্গে দেখা করব, তার ভাইয়ের সঙ্গে দেখা, পরিবারের সঙ্গে দেখা করবো। আমরা আমাদের একাত্মতা, সহানুভূতি এবং আমরা যে সব সময় আছি, এটা বলার জন্য, এই প্রকাশ করার জন্য আমি আজকে আপনাদের মাঝে। আমি অনুরোধ করবো, একটু ধৈর্য ধরে থাকবেন।
কেউ হইচই করবেন না, চেঁচামেচি করবেন না, ডাকাতি করবেন না। আমি তার মায়ের সঙ্গে একটু দেখা করবো, দেখা করে শান্তিপূর্ণ ভাবে কোনো হইচই করবেন না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে, আমরা শান্তিপূর্ণ ঠিক আছে।